তাওহীদ বুঝলে এত সময় লাগে না, এত কিছু বলার প্রয়োজন হয় না। তাওহীদ বুঝতে চাইলে তাওহীদ বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট। সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, কেবলমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। এই যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, এটার নাম হচ্ছে তাওহীদ। সালাত একমাত্র আল্লাহর জন্য, এটার নাম তাওহীদ। দান একমাত্র আল্লাহর জন্য, এটার নাম হচ্ছে তাওহীদ। যাকাত একমাত্র আল্লাহর জন্য, এটার নাম হচ্ছে তাওহীদ। সিয়াম একমাত্র আল্লাহর জন্য, এটার নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ বুঝতে চাইলে, ঈমান বুঝতে চাইলে একটা আয়াত, একটা হাদিসই যথেষ্ট। যেই আয়াতটা সূরা ফাতিহার মধ্যে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আর হাদিসটা হচ্ছে সহিহ বুখারীর গ্রন্থে সর্বপ্রথম যেই হাদিসটা এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। তার মানে সালাত একমাত্র নিয়ত শুদ্ধ থাকতে হবে, যাকাতের নিয়ত শুদ্ধ থাকতে হবে, হজের নিয়ত শুদ্ধ থাকতে হবে। এটার নাম হচ্ছে তাওহীদ। এই দুইটা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে তাওহীদ। একটা আয়াত, একটা হাদিস বুঝলেই মানুষ তাওহীদ বুঝতে পারে। যেই কথা আপনাকে বলতে চাই, তাওহীদ মানে দুনিয়াতে সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার নাম হচ্ছে তাওহীদ। এই যে তোমরা আল্লাহর পরিচয় জানো, আল্লাহর হক কি তাও তোমরা জানো, কিন্তু তোমরা আল্লাহর হক আদায় করো না। এই জন্য আল্লাহ তোমাদের উপরে রাগ করেছেন, তোমাদের দোয়া আল্লাহ কবুল করেন না। মনে রাখতে হবে, এই কারণে আল্লাহ রাগ করেছেন, আমরা তাওহীদ প্রতিষ্ঠা করি না। মনে রাখতে হবে, আল্লাহ আমাদের দুনিয়াতে এমনি পাঠাননি, আল্লাহ পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে, একটা কারণ নিয়ে। সেটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ইনসানকে পাঠিয়েছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আল্লাহ মানুষের কাছে টাকা চান না, আল্লাহ মানুষের কাছে ধন সম্পদ চান না, আল্লাহ আপনার কাছে কোনো অর্থ সম্পদ চান না, আল্লাহ আপনার কাছে রিজিক চান না। আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। এই জন্য সালাফরা বলছেন, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর ইবাদত করা, আর আল্লাহর কাজ হচ্ছে তোমাকে রিজিক দেওয়া। এই জন্য ইব্রাহিম ইবনে আদম বলছেন, তুমি যে ডাকো, আল্লাহ যে তোমার ডাকে সাড়া দেয় না, তুমি যে দোয়া করো, তোমার দোয়া যে আল্লাহ কবুল করে না, তার একটা কারণ হলো তুমি তাওহীদ প্রতিষ্ঠা করো না। তাওহীদ কি? একমাত্র সমস্ত কাজ আল্লাহ সন্তুষ্টর জন্য করো না। এই জন্য আল্লাহ রাগ করেছেন, তোমার দোয়া কবুল করেন না।